নমস্কার বন্ধুরা। কোনো একজন ব্যক্তি বলেছেন যে আমাদের ব্রেনের মধ্যে দুটো ঘোড়া থাকে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। দুটো ঘোড়া কে যেতে বলুন তো? যে ঘোড়া বেশি পায়, মানে হলো যে যেরকম চিন্তা ভাবনা নিয়ে চলে তার ঘোড়াটাই জিতে যায়। ওয়েলকাম সবাইকে, সাথী হবে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্পটা শুরু করছি। তাহলে দেখুন গল্পটা কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক ভদ্রলোক সারা জীবন খাটাখাটনি করে প্রচুর পরিমাণে অর্থ জমিয়েছে। সে যখন মারা যায় তার ছেলেটা এতই কুলাঙ্গার, এতই বোকা, সব পয়সা নানান রকম আনন্দ ফুর্তি করে খরচ করে ফেলে। যখন সব খরচা হয়ে যায় তার ছেলে চিন্তা করে, এবার আমি কী করব, কোথায় গেলে আমি আমার সেই আগের জীবনটা ফিরে পাব। সে চিন্তা করতে করতে মাথা ঠুকতে থাকে। তখন তাকে একজন বলে, তোর ভাগ্য তোর থেকে অনেক দূরে চলে গেছে, তাকে খুঁজে আন, তাহলে তোর জীবনের প্রথমের যে দিনগুলো কাটিয়েছিস যেভাবে, সেগুলো আবার ফিরে পাবে। সে চিন্তা করতে করতে রাত্রে শুয়ে পড়ে। মাঝরাত্রে সে স্বপ্ন দেখে তার ভাগ্য অনেক দূরে পাহাড়ের চূড়ায় গিয়ে বসে আছে। সে সেই রাত্রেই উঠে রওনা দিয়েছে, কেন ভাগ্যকে ফিরিয়ে আনতে হবে, নাহলে তো তার জীবনে সুখ, আনন্দ, স্বাচ্ছন্দ্য কিছুই থাকছে না। তো সে বেশ অনেক দূরে যাওয়ার পরে যখন সে পাহাড় দেখতে পায়, আনন্দ করতে থাকে যে আমি পাহাড়ের কাছে চলে এসেছি, এবার আমি আমার ভাগ্যকে নিয়ে বাড়ি যাব। যখন সে পাহাড়ের প্রথম ধাপে ওঠে তখন দেখে একটা বাঘ। বাঘটাকে দেখেও প্রচণ্ড ভয় করে এবং খুব আস্তে আস্তে পা ফেলে সে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে এগিয়ে যেতে থাকে। তখন বাঘ বলে যে তুমি ভয় পেও না, আমি প্রচণ্ড অসুস্থ, আমার ক্ষমতা নেই তোমাকে উঠে গিয়ে আমি আক্রমণ করব, তো তুমি কোথায় যাচ্ছ সেটা বলো। তখন সে বাঘকে বলে যে আমি পাহাড়ের চূড়ায় যাচ্ছি, যেখানে আমার ভাগ্য রাগ করে গিয়ে বসে আছে, আমি তাকে আনতে যাচ্ছি। তখন বাঘ বলে, আচ্ছা তাহলে তুমি আমার হয়ে একটা প্রশ্ন করবে? বলছে, হ্যাঁ করবো, বলুন। বলছে, তুমি গিয়ে জিজ্ঞাসা করবে যে আমি এত অসুস্থ, আমি কবে ভালো হব। বলছে, বেশ ঠিক আছে, জিজ্ঞাসা করবো। তারপরে সে আবার চলতে থাকে, চলতে চলতে পাহাড়ের দ্বিতীয় ধাপে গিয়ে পৌঁছে যায়। তখন তার প্রচণ্ড খিদে পায়, আর বিশেষ করে যখন সে একটা ফলের বাগান দেখে, কেন এতক্ষণ তো সে ভাগ্যের পিছনে ছুটছিল, ফলের বাগানটা দেখা মাত্রই তার খিদেটা জেগে ওঠে। যথারীতি ঝর্ণার জলে হাত পা ধুয়ে সে একটা ফল ছেড়ে মুখে নেয়। ফলটা মুখে নেওয়া মাত্রই থুথু করে ফেলে দেয়, কারণ ফলটায় না আছে রস, না আছে মিষ্টতা, কিছুই নেই, ফলটা একদম বাজে। ওই মুহূর্তে ফলের যে বাগান তার মালিক এসে হাজির। সে বলছে, সবাই একই কাজ করে, ফলটা মুখে দেয় আর ফেলে দেয়, সবাই একই কাজ করে, ফলটা মুখে দিয়ে ফেলে দেয়। তো আপনি কোথায় যাচ্ছেন ভাই? ও বলছে, আমি ভাগ্যের কাছে যাচ্ছি, আমার ভাগ্য আমার উপর রাগ করে পাহাড়ে গিয়ে বসে আছে, আমি তাকে আনতে যাচ্ছি। বলছে, বেশ তো, তাহলে আপনার ভাগ্যকে জিজ্ঞাসা করবেন তো দেখা হলে যে আমার ফলের বাগানের ফলগুলো কীভাবে মিষ্টি হবে, কেন ফলগুলো মিষ্টি হয় না, কেউ খেতে পারে না। বললো, ঠিক আছে। আবার যখন সে হাঁটতে শুরু করলো, তৃতীয় ধাপে গিয়ে পৌঁছলো পাহাড়ে। সেখানে একজন রাজকন্যার মতন ধনী পরিবারের একটা মেয়েকে সে দেখতে পেল, খুবই সুন্দরী। সে মেয়েটা তাকে দেখে জিজ্ঞেস করছে, আপনি কোথায় যাচ্ছেন পাহাড়ে একা একা? ও বলছে, আমি আমার ভাগ্যকে খুঁজতে যাচ্ছি, আমার ভাগ্য হারিয়ে গেছে। তো বলছে, তো আপনার ভাগ্যকে আমার একটা কথা জিজ্ঞাসা করবে? বলছে, হ্যাঁ বলুন, নিশ্চয়ই জিজ্ঞাসা করবে। বলছে, আমার ভালো লাগে না কিছু, জীবনটা প্রচণ্ড একাকিত্বভাবে কাটছে, আমার জীবনে সুখ নেই, শান্তি নেই, অথচ এত বড় বাড়ি, এত অর্থ, এত সম্পদ সব থাকা সত্ত্বেও আমি যেন আমার জীবনে আনন্দ খুঁজে পাচ্ছি না।
আপনি একটু জিজ্ঞাসা করবেন আমার জীবনে আনন্দটা কী করে পাবো। বলল ঠিক আছে, জিজ্ঞাসা করবেন। তারপরে সে সেখান থেকে আবার রওনা দিল। রওনা দিয়ে পাহাড়ের চূড়ায় উঠল। চূড়ায় উঠে দেখছে একজন বৃদ্ধ ভদ্রলোক বসে আছে। তাকে জিজ্ঞাসা করছে, তুমি কি আমার ভাগ্য? সে তখন বলছে, হ্যাঁ আমি তোমার ভাগ্য, বলো। বলছে, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। বলে, কোথায়? বলে, আমার সঙ্গে, আমার বাড়িতে। তুমি রাগ করে এসে বসে আছো, আমার অর্থ সম্পদ যা কিছু ছিল সব নষ্ট হয়ে গেছে, আবার আমায় ফিরিয়ে দেবে, চলো আমার সাথে। তখন ভাগ্য বলছে, আমি তো তোমার সঙ্গে যেতে পারবো না, তুমি যাও, আমি তোমার পেছন পেছন আসছি। তখন ছেলেটা রওনা দেয়। রওনা দিয়ে সে চলে আসে একদম শেষ সীমানায় বাঘের কাছে। বাঘের সঙ্গে দেখা হয়। বাঘ বলে, তুমি জিজ্ঞাসা করেছো আমার ভাগ্যের কথা? বলছে, হ্যাঁ জিজ্ঞাসা করেছে। বলছে, তার আগে আর কারোর সঙ্গে তোমার দেখা হয়নি? আর কেউ তোমায় কোনো কিছু জানতে বলেনি? বলছে, হ্যাঁ বলেছে। কি বলেছে? বলছে, একটা ফলের বাগানের লোকের সঙ্গে দেখা হয়েছিল, তার ফলটা খেতে খুব খারাপ, মিষ্টি নেই। সে তার ফলটা কীভাবে মিষ্টি হবে সে সেটা জানতে চেয়েছিল। তো তোমার ভাগ্য কী বলল তাকে? বলল, যে ঝর্ণা দিয়ে জল পড়ে সেই ঝর্ণার মধ্যে নিচে অনেক সোনা রাখা আছে, সেই সোনাগুলো সরিয়ে ফেললেই জলটা পরিষ্কার হয়ে যাবে এবং ফলটা খেতে খুব সুস্বাদু হবে। বলল আর একজন, বললো একটা মেয়ে, সে প্রচুর অর্থের মধ্যে বসে আছে, রাজকুমারীর মতন তার বেশভূষা, দেখতে খুবই সুন্দরী। সে খুব একা, অথচ সে ভালো নেই। তো সেই মেয়েটাকে বলেছে তার কথা? বললো, হ্যাঁ বলেছি। তো সে কী বললো? সে বলল, তাহলে তুমি আমায় বিয়ে করো, তোমারও ভাগ্য ভালো হবে, এই আমার রাজপ্রাসাদটা পেয়ে যাবে, আমিও একটা সঙ্গী পেয়ে যাব। আর ফলালা তোমায় কী বললো? ফলালা বলল, তাহলে তুমি একটু দেরি করো, আমি সোনাগুলো সরিয়ে দিই, সোনাগুলো নিয়ে আমি কী করবো, ওগুলো তুমি নিয়ে যাও। কিন্তু অতক্ষণ কে দাঁড়াবে বলো? ভাগ্য আমার সঙ্গে আসছে পেছন পেছন, আমি তাই আর ওগুলোর দিকে তাকালাম না। আমি এখন বাড়ি যাচ্ছি, ভাগ্য আমার পেছন পেছন আসছে। বলছে, তাহলে আমার কথা কী বললো? তখন বলছে, তোমার কথা বলেছে পৃথিবীর সব থেকে বোকা মানুষকে যদি তুমি খেতে পারো সেদিনই তোমার ভালো হয়ে যাবে। তখন বাঘ আর এক সেকেন্ডও দেরি করলো না, সে সঙ্গে সঙ্গে একটা ছোবলে তার মাথাটা দু টুকরো করে দিল। আর করছে আর বলছে, এই পৃথিবীর সব থেকে বোকা হলে তুমি, ভাগ্য তোমার পেছনেই ছিল, সে তোমাকে সুযোগও দিয়েছিল সোনা পেতে, সোনাগুলো তুমি নিলে না, রাজপ্রাসাদ সমেত রাজকন্যা পাচ্ছিলে, সেগুলো তুমি নিলে না। তাহলে তোমার মতন বোকার আছে? তো তোমাকে পেয়ে হাতছাড়া করা যায়? তোমাকেই খাই, তাহলে আমি সুস্থ হব। এই হলো আমাদের গল্প। তাই সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করুন, তাহলে পজিটিভটাই হবে। ভালো চিন্তা ভাবনা করলে ভালোই হবে, খারাপটা হবে না। তবে হ্যাঁ, আমাদের মানুষের একটা দোষ আছে, আমাদের সবার, সত্যিকারের ভালো কোনটা আমরা যদি বুঝতেই পারতাম তাহলে খারাপটা কেউ করতাম না। যাই হোক, কমেন্ট করো গল্পটা কেমন লাগলো আমাকে জানিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ বন্ধুরা। পরের গল্পের জন্য রেডি থেকো, আবার অন্য একটা গল্প নিয়ে আসবো। আজকে এখানে।